জয়া ৩০-৩২ বছর বয়স, বিয়ের পর বছর ৬ হয়ে গেলেও কোনো সন্তানাদি না হওয়ার কারণে তার স্বামী ও শ্বশুরবাড়ির সকলে তাকে অত্যাচার, মারধর থেকে শুরু করে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে। তারপর তাকে একদিন শ্বশুরবাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। তারপর জয়া বাড়ি থেকে চলে আসে। আপন বলে তার কেউ ছিল না। বাংলাদেশের মেয়ে, অজ্ঞাত পরিচয় এক মামার কাছে বড় হয়ে ওঠা। মামা শেষে এদেশের একটি ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে চলে যায়। জয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ায় সে সময় ভেবে নিয়েছিল তার আর এ জীবনের দরকার কি, আত্মহত্যা সে করবে। তবে শ্বশুরবাড়ির অন্তত স্বামীকে কিছু শিক্ষা দিয়ে তারপরে নিজেকে শেষ করবে। কিন্তু সে ততদিন থাকবে কোথায়, খাবে কি, এমন চিন্তা করে মামার দেওয়া হাতের বালা দুটো বিক্রি করে শ্বশুরালয় থেকে অনেক দূরে পাড়ার মধ্যে ছোট দুটো ঘর ভাড়া নেয়। সঙ্গী হয় অচেনা অজানা একটি ৬-৭ বছরের মেয়ে, চম্পা। পাড়ায় জয়া সবাইকে বলে ওর স্বামী বিদেশে থাকে, বিদেশেই চাকরি করে। তারপর জয়া পাড়ার সবাইকে ফাঁকি দিয়ে দেহ ব্যবসা শুরু করে। এভাবেই বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর চম্পা একদিন আবার চা নিয়ে এসেছিস? খুব ভালো করেছিস, বস। আচ্ছা চম্পা, দেখ মা, আমরা দুজনে মিলে একসঙ্গে কতগুলো দিন কি সুন্দরভাবে কাটিয়ে দিলাম, তাই না? হ্যাঁ মাসি, তাই তো। জানি না মাসি, তুমি না নিয়ে আসলে এতদিন হয়তো না খেতে পেয়ে মরেই যেতাম। খবরদার, আর একবারের জন্য ওই কথা বলবি না। তুই কাছে না থাকলে আমিও যে বাঁচতে পারতাম না। আচ্ছা মাসি, তোমাকে আজ একটা সত্যি কথা বলতেই হবে। কেন, আমাকে অন্তত সত্যি কথাটা বলো না। আমি যে ছোট তা আমি মানছি, কিন্তু এতটাও ছোট না যে কিছুই বুঝবো না। কিছু বোঝার মতো বয়স অন্তত একটুকু হয়েছে। কাকে বোঝাবো, কাকে কি বলবো, কাকে ভরসা করব, কিছুই জানি না। তবে এতটুকুই বলি, শুনে রাখ। তবে আমার কাছে একটাই পথ আছে, জানি শেষ পর্যন্ত আমাকে সেই পথটাই বেছে নিতে হবে। কি মাসি সেই পথটা? মারে, সেই পথটা হলো আমার মৃত্যু, মানে সুইসাইড। কেন মাসি, আমার কি হবে? তুমি না থাকলে আমার কি হবে? চিন্তা করিস না, তোর ব্যবস্থা আমি করেই যাব। তোর কোনো অসুবিধাই আমি রাখবো না। মাসি, তাহলে আমাকে বলবে না? তুমি যে পাড়ার মানুষকে বলো তোমার স্বামী বিদেশে থাকে, তাহলে মেশো কোথায় থাকে? কত বছর পর তোমার কাছে আসে? এ আমার পোড়া কপাল। প্রতিদিন কতজন আসে, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য তোর মাসিকে আদর করে। আর আদর ফুরিয়ে গেলে তোর মাসি হয়ে যায় তাদের কাছে পাড়ার ছিনাল মাল। কি গো মাসি, কিছু বলছো না? দম মেরে থেমে আছো। মারে, তুই এখন ওই ঘরে যা, তোকে পরে একদিন সব বলবো। কি রে হারাম, চলে এসেছিস? এই তো 2 দিন আগেই গেলি।
আবার চলে এলি? কি যে তোর নাম রেখেছিল হারান, তোর নামটা হওয়ার দরকার ছিল হারাম। দেখ খবরদার, তুই আমাকে হারাম বলে ডাকবি না। চিনাল মাগি, খাচ্ছিস তো দেহ বিক্রি করে, তার আবার বড় বড় কথা। তুই শুধু হারামই নয়, একটা পুরোপুরি হারামির বাচ্চাও বটে। ফের যদি তোর ওই নামটা আর একবার শুনি না, তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। সারা ছিনাল কোথাকার, পয়সা দিয়ে কাজ করবো রীতিমতো, তোর অত কথা শুনবো কেন? যা, বেশি বক বক করিস না তো। 1000 টাকা দে, 1000 টাকা, তো কাজ করবি। কেন 1000 টাকা দেবো কেন? সেদিনকে তো 700 টাকা দিলাম, এর মধ্যে 1000 করে দিয়েছিস। তোর মতো নেতাগিরি করে, মানুষকে নিঃস্ব করে, সবাইকে লুটে পুটে খাই না। আয়নার সামনে দাঁড়িয়ে দেখ, আসতিস তো এই পাজামার ভেতরে 100 গ্রাম মুড়ির ঠোঙা নিয়ে। সুযোগ নিচ্ছিস, ঝোপ বুঝে কোপ মারছিস। এই নে, এই নে, চল বিছানায়। অনেক দেরি হয়ে গেল। কই রে মা, আয়, আমায় একটু ঠান্ডা জল খাওয়া তো। মাসি এই নাও। তাহলে আমাকে কিছু বলবে না? তোকে বলবো না তা হয়? একদিন সব বলবো। তবে একটা কথা, আমি এখন তোকে যা বলি তাই মনে রাখিস। আমি যা বলি তাই করিস, কিন্তু আমি যা করি তা করিস না রে মা। তবে আমাকে যদি কোনোদিন খুঁজে না পাস, ওই যে ডয়ারটা আছে না, ওই ডয়ারের মধ্যে সব উত্তর পেয়ে যাবি। যা চম্পা, তুই ওই ঘরে যা। দেখি আবার কে আসলো। হ্যাঁ রে, তোর বাবা তো এইমাত্র গেল, এরই মধ্যে আবার তুই চলে এলি। আমি এখনো বাথরুমে গিয়ে ফ্রেশ হতে পারিনি। যা যা, পরে আসিস। দরজা বন্ধ করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোদের আবার ফ্রেশ। দে দে, মাল ছাড়, তাড়াতাড়ি কাজ শুরু কর। আমি একেবারে ফ্রেশ হয়ে বিশ্রাম নেব। এই দরজা খোল, দরজা খোল বলছি। এই দরজা খোল, দরজা খোল বলছি। কি হলো, শুনতে পাচ্ছিস না? দরজা খোল। শালি ছিনাল, কোথায় মালটা? কোথায়? বাথরুমে লুকিয়েছে? খোল শালা, দরজা খোল। দরজা আজকে আমি ভেঙেই ফেলবো। বেরিয়ে আয় শালা। মিতা, আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও মিতা, ক্ষমা করে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও মিতা। ক্ষমা? তোমাকে? তোমাদের পরিবারের কেউ ক্ষমার যোগ্যই না। আমি পাশের বাড়ি থেকে সব দেখেছি। 10 মিনিটও হয়নি তোমার বাবা এখান থেকে বেরিয়েছে, আবার এখন তুমি? আমি আজ সব নিজের চোখে দেখেছি। পাড়ার লোক ডেকে আমি ওই ছিনাল মাগির ব্যবস্থা করব, আর তোমার জন্য লকআপের ব্যবস্থা করছি। আমি আর তোমার সাথে সংসার করব না। আই ওয়ান্ট টু ডিভোর্স। আমার আর বেঁচে থাকা ঠিক হবে না। এই তো সময়, এবার আমাকে পাড়ার লোকের হাতে মার খেয়ে মরতে হবে। না না, আর দেরি করবো না। ওই ড্রয়ারটায় সব আছে, ঝামেলা মিটে গেলে তুই ড্রয়ারটা খুলবি।
তার আগে চাবিটা কাউকে দেখাবি না, আর ড্রয়ারটা খুলবিও না। ভালো থাকিস, সাবধানে থাকিস। আমার কথা আর ভাবিস না রে, আমি চললাম। আমাকে আর খুঁজিস না। কেন মাসি, তুমি কোথায় যাচ্ছ? তাহলে কি মাসি সেই পথেই চলে গেল? এখন আমি কি করব? মাসিকে কোথায় খুঁজে পাবো?